কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের চরণে, মাতা সরস্বতীর চরণে, আমার পিতা মাতার চরণে ও আমার গুরুদেবদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। অক্লান্ত পরিশ্রম করে যারা আজ এই হরি নামের আয়োজন করেছেন, সেই সব নায়ক বাবুদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। মাগো, আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের মতো ভক্তিমতী পিতা মাতার চরণ দর্শন করিবার সৌভাগ্য লাভ করিয়াছি। আপনারা আমাকে নিজ গুণে আশীর্বাদ করুন, যাহাতে আপনাদের সকাশে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভক্ত কথা আস্বাদন করিতে পারি। আমার এই কৃষ্ণ কথা, এই গৌর কথা, এই ভক্ত কথা পরিবেশন করিতে গিয়ে যদি এই অজ্ঞান বালিকাটির কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজ নিজ সন্তান মনে করিয়া, নিজ ঘর কন্যা মনে করিয়া, সকল ভুল ত্রুটি মার্জনা করিয়া আপনাদের যুগল রাঙাচরণে আমাকে আশ্রয় দেবেন, এইটুকু তিথি চ্যাটার্জির কাতর প্রার্থনা। তাই চলুন আজ আমরা সবাই প্রথমে আস্বাদন করি একটু গৌর কথা। অদ্যপীয় বসিলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই চলুন আজ আমরা সবাই মিলে আস্বাদন করি একটু গৌর কথা। মায়ের একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে, জয় জয় নিতাই। কিবা শ্রী শ্রীবাসয়া অঙ্গনে
গণে ঘোরা আরে আরে শ্রীবাসয়া গণে ঘোরা আরে কি বাবা 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 শ্রীবাসয়া গণে গোড়া আরে শ্রীবাসয়া গণে ঘোরা আরে শ্রীবাসয়া অঙ্গনে আবার শ্রীবাসয়া অঙ্গনে গোরা গোরায়া কর কীর্তন শ্রীবাসয়া অঙ্গনে শ্রীবাসয়া গণে গোড়া গোড়ায়া কেমন করায় কি তদ ওই না ভক্ত মনা গোরাই আমার সঙ্গে ওই না ভক্ত প্রাণের গোড়া নিতাই গৌর প্রাণের গোড়া ওই না ভক্ত প্রভু আমার সঙ্গে ভক্ত গণ সঙ্গে লয়ে গোরায়া কর কীর্তন আমার ভক্ত গোড়ায় আমার সঙ্গে ওই না ভক্ত সঙ্গে আমার ভক্ত সঙ্গে লয়ে প্রাণের গোড়ায় কেমন করায় কি তন কীর্তন করেছে কীর্তন করিছে কীর্তন করেছে কীর্তন করিছে ভক্তগণ সঙ্গে লয়ে কীর্তন করেছে ভক্তগণ সঙ্গে লয়ে কীর্তন করিছে শ্রীবাসয়ঙ্গনে গোরা কীর্তন করেছে শিবাশয়ঙ্গনে গোরা কীর্তন করিছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে নদীর কানাই নদীর নিবাই সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে বলির
আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো সচি গর্ভ সিন্ধু মাঝে আসবে না কেন গো সচি গর্ভ সিন্ধু মাঝে আসবে না কেন গো জগৎ জীবের পারের লাগি আসবে না কেন গো সকল জীবের পারের লাগি আসবে না কেন গো হয়েছে একদন হয়েছে একদন হয়েছে একদন হয়েছে একদন রাইয়ার জানু হয়েছে একদন রাইয়ার জানু হয়েছে একদন হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ রায়ঙ্গ শ্যামঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ কলির জীবকে উদ্ধারের জন্য 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নদিয়া নবদ্বীপ ধামে পণ্ডিত জগন্নাথ মিশ্রের বাড়ি সচি গর্ভ সিন্ধু মাঝে প্রাণের গৌর সুন্দর আমার অবতরী রূপে এসেছেন। তো মায়েরা, গৌর সুন্দরের এই কলিযুগে অবতরী রূপে আসার কারণটা কি? না, আমাদের মতো কলিহত জীব, এই কলিহত জীব যে বড় অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী জীব, তাই আমাদের মতো কলিহত জীবের পারে লাগি আজ গৌর সুন্দর আমার সচি মায়ের মুখর আঙিনায় আবির্ভাব হয়েছে। যখনই বাবা আবির্ভাব হয়েছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। আজ গৌর সুন্দরের কার সাথে তুলনা করছেন দেখুন। কি বললেন পদকর্তা গো? ওরে পূর্ণিমার ওই চন্দ্র যিনি কিরণ প্রকার, 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 অন্ধকারে দূরে যাবে পাইয়া নৈরাশ, 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 আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, গৌর হরির আগমনে 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 আধার দূরে যাবে গো, গৌর হরির আগমন, গৌর হরির আগমনে আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, হরির আগমনে আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো, আধার দূরে যাবে গো। আজ গৌর সুন্দরকে পূর্ণিমার চন্দ্রের সঙ্গে তুলনা করেছে। যখনই বাবা সচি মায়ের মুখর আঙিনায় আবির্ভাব হয়েছে, এমনই বাবা গৌর সুন্দরের রূপের ছটা, সেই রূপের ছটাতে অন্ধকারে জগৎ আলোয় পরিপূর্ণ হয়েছে। তাই এই মুক্তির পথে আনার লাগি গৌর সুন্দর আমার কত না ব্যথা পেয়েছে, কত লাঞ্ছনা যন্ত্রণা পেয়েছে। একজন ব্রাহ্মণ সন্তান হয়েও হাতে ধরে পায়ে ধরে মার খেয়ে রক্ত ঝরিয়ে বলেছিল, ওরে মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেবে না? তাই গৌর হরি, ওরে কলির জি, একবার কৃষ্ণ নাম বল, একবার হরি নাম বল, এই নাম যে তোর শেষ দিনের সম্বল, এই নাম ছাড়া তোরা মুক্তি পাবি না। আজ গৌর সুন্দর আমার কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে আজ নাম বিলাচ্ছে, হাতে ধরে হয়নি পায়ে ধরে পর্যন্ত নাম বিলাচ্ছে, কিন্তু আমরা কেউ তার কদর করি বাবা? কেউ করি না। তাই আসুন, আজ কিন্তু আমরা সকলেই সংসার ধর্ম ত্যাগ করে এখানে উপস্থিত হয়েছি।
সকলে একটা কারণে উপস্থিত হয়েছি না গোবিন্দ চরণ পাওয়ার আশায়। তা বাবা গোবিন্দ চরণ পাওয়া তত সহজ না। গোবিন্দ চরণ পেতে গেলে আগে গৌর সুন্দরকে আহ্বান করতে হবে। তাই ও মায়েরা কেমন ভাবে বরণ করবেন গো গৌর নিতাইকে? বরণডালা আছে তো? বাড়ি থেকে আনতে লাগবে না বাবা, তখন আমার কীর্তন শেষ হয়ে যাবে। কি বরণডালা জানেন? ওই বাহ্যিক জগতের বরণডালা চাই না, এমন বরণডালা সে হচ্ছে প্রেম ভক্তির বরণডালা দিয়ে আজ গৌর সুন্দরকে আমরা সকলে বরণ করে নেব। রাধে রাধে। তাই দেখে একটু প্রেম সে উলধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গৌরে লরে দেখো এই সোনার নদিয়া কি শোনা যায় গো? নদিয়া নবদ্বীপ ধামে কি শোনা যাচ্ছে? গৌর এসেছে তো। দেখো শঙ্খ ধ্বনি উলধ্বনি আমার গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে আমার নিতাই লরে গৌরে ললিতা এলো গৌরে লরে। সকলে যাবেন তো নদিয়া নবদ্বীপ ধামে? যাবেন? তাহলে নদিয়া নবদ্বীপ ধামে যেতে গেলে দুটি বাহু উত্তোলন করতে হয়, তাই তো? তাই সকলের দুটি বাহু দেখতে চাই, সকলে মিলে। আজ আমার সাথে যেতে বলছি না, আর আমাকেও বরণ করতে বলছি না। যাবেন গৌর সুন্দরের সাথে, আর গৌর সুন্দরকে বরণ করবেন। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে গৌরে ললিতা এলো গৌরে লরে। পাপে তাপে উদ্ধারিতে হয়ে উদয় আমার গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গো নদে ভেসে যায়। ডালা ভাঙিয়া ফুল ফুল সব করে গঙ্গল পায়। গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে মোদের গৌরে লরে মোদের গৌরে লরে মোদের গৌরে লরে। আমরা সকলে কোথায় উপস্থিত হয়েছে গো? কি গো মায়েরা, অপরিচিত মেয়ে বলে কথা বলতে চাচ্ছেন না নাকি? ডাক্তারের ঘেরি? তা বেশ। এখানে তো আমি অপরিচিত, তাই না? এই প্রথম এসেছি, তাই একটু পরিচয় করে নিলে ভালো হয় না? কি বাবা, পরিচয় করে নেবেন তো? তাহলে বলুন, আমি আপনাদের সম্পর্কে কি হব? এটা সম্পর্ক তো করা দরকার, কি তাই না? তা বলুন, আমি আপনাদের সম্পর্কে কি হব? বলতে দাও, বলতে দাও, একটু জোরে বলুন বাবা।
নাতনি কন্যা, বাহ। তাহলে আমি একটা ছোট আবদার করব আপনাদের কাছে, আবদারটা রাখবেন তো? যদি বা রাখেন তাহলে বলি, তোমার তো রাখতেই হবে, তুমি না রাখলে চলবে না। তোমায়রা আমি আপনাদের সম্পর্কে মা হই গো, মা হই। না না, আমি ওই মা হতে চাই না। আমি কোন মা হতে চাই জানো? আমার মতো যদি একটা ছোট মেয়ে কোনো বাবার থাকে, তাদের করে মা বলে ডাকে না, ডাকে তো। আমার বাবা কিন্তু আমাকে ডাকে, কিন্তু আজ তো বাবা আসেনি, তাহলে বলতেও পারবে না কি, তাই তো? তাহলে এবার সম্পর্ক হয়ে গেল। মার কাছে কি সন্তানদের কোনো লজ্জা থাকে? থাকে না। তাহলে আমার কাছে লজ্জা করলে চলবে না, ঠিক আছে? আজ সকলে কোথায় উপস্থিত হয়েছি? না নদিয়া নবদ্বীপ ধাম। এইবার আমরা যাব কোথায়? না মধুময় মধুর শ্রী বৃন্দাবনে। তাই বৃন্দাবনে যাব তো বাবা, কিন্তু বৃন্দাবনে কারা আসে? না বৃন্দাবনে আসে প্রভুর ভক্তরা। ভক্ত হওয়া অত সহজ না। ভক্ত হতে গেলে তার আগে শক্ত হতে হবে, তবেই না তাকে ভক্ত বলবো। গোবিন্দ বলছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু ছাড়ে যদি না আমার পাশ, তার হয়ে থাকি আমি দাস অনুদাস। নিতাই গৌর হরি। গোবিন্দ ভক্তের জন্য কি না করতে পারে, কিন্তু বাবা আমরা গোবিন্দের জন্য কি করি? কে বাবা কিছু করি? আমরা কিন্তু কেউ কিছু করি না। নিজেদের স্বার্থটাকে নিয়ে নিজেরাই চলি। বাবা এখন যদি গোবিন্দ চরণে প্রণামও করতে যাই, তবু মনে একটা স্বার্থ থাকে, কি থাকে না? আমাদের সকলের মনে থাকে, কিন্তু গোবিন্দ কোনোদিন স্বার্থ ছাড়া কিছু করে না। আমরা এই ভক্তরা গোবিন্দের কাছে স্বার্থ ছাড়া কিছু বলি না, কিন্তু গোবিন্দ তো ওটা চায় না। সে ভক্তের কাছে রাজভোগ সীতাভোগ চায় না, কি চায় জানে? ভক্তের দুফোঁটা নয়ন বারে একটা তুলসী পত্র হলে সেটি সন্তুষ্ট। কিন্তু গোবিন্দ আমাদের জন্য এত কিছু ভাবে, কিন্তু আমরা গোবিন্দের জন্য কি করি? রাধে রাধে। একদিনও ভুলে গোবিন্দের কাছে গিয়ে বলি না যে দয়াময় তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, তুমি ভালো আছো তো? কেউ বলি আমরা? কেউ বলি না। কিন্তু গোবিন্দ সব সময় আমাদের খেয়ালে রেখেছে। আমরা যে সংসার করতে করতে গোবিন্দকে ভুলে যাচ্ছি, সেই সংসার একদিন আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু গোবিন্দ আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে না। এই সংসার আবার রসটা নিংড়ে নিতে পারে, রস দিতে পারে না। আজ গোবিন্দ ভক্তের জন্য নরকে পর্যন্ত নামতে পারে, তার একটি চাঞ্চল্য প্রমাণ দিয়ে গেছেন। আপনারা যদি আমাকে অভয় দেন তাহলে বলবো, না হলে আমি আমার লীলার মধ্যে প্রবেশ করব। কি বলবো? একদিন গোলকপতি আমার গোলকধামে শয়ন করে আছে, ও তারা পদসেবা করছেন কে? না রুক্মিণী ও সত্যভামা। এমন সময় মহামণি দুর্বাসা দ্বারে এসে ডাকছে, কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ। তখন প্রাণ গোবিন্দ রুক্মিণীকে বলছে, দেখো তো রুক্মিণী, দ্বারে কে আমাকে ডাকছে? এমন সময় বাবা রুক্মিণী দ্বারটা খুলে দেখে মহামণি দুর্বাসা এসেছে। তাই প্রভুকে ডাকছে, প্রভু ও প্রভু, মহামণি দুর্বাসা এসেছে। তাই নাকি? আর তারা করে গৃহেতে নিয়ে এসো, স্বর্গ সিংহাসনে বসে পদধৌত করে দাও। রুক্মিণী আমার তাই করলেন। আজ মণিবরকে গৃহেতে এনে স্বর্ণ সিংহাসনে বসায়ে সুবাসিত বাড়ি দিয়ে মণিবরের পদধৌত করে দিলে। এইবার প্রাণ গোবিন্দ আমার করো জোর করে বলছি, মণিবর বলুন, মণিবর বলুন, কি কারণ হেতু আগমন? তখন মণিবর বলছেন, কৃষ্ণ আমার মনে বড় বাসনা জেগেছে। বাসনা? কিসের বাসনা বলুন? কৃষ্ণ আমার মনের বাসনাটি
হলো আমি দেশ ভ্রমণে যাব। এই কথা, দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। তাই কৃষ্ণ প্রজাবর্গকে ডাকছে, আরে কে কে কোথায় আছো, তরা করে এসো, মুনিবর আমার দেশ ভ্রমণে যাবে, তরা করে এসো। কৃষ্ণ, আমি দেশ ভ্রমণে যাব বটে, কিন্তু ওই বাহ্যিক রথে তো যাব না। বলুন বলুন আপনি কোন রথে যাবেন? কৃষ্ণ, আমি যে রথে যাব সেই রথের রশি তুমিও সত্যভামা টানতে টানতে নিয়ে যাবে। আজ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা হচ্ছে ভগবানের কাজ। আজ গোবিন্দ বলছে ঠিক আছে, আমি টেনে নিয়ে যাব আপনার রথের রশি। এমন সময় মুনিবর আমার রথের উপর উঠে বসেছেন। রথের রশি দুটো, একদিকে সত্যভামা, একদিকে কৃষ্ণ ধরে রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা। কিছু দূর যাওয়ার পর গোবিন্দের চরণ দুখানি আর চলছে, রথ আস্তে আস্তে ধীমে হয়ে যাচ্ছে। এমন সময় মহামুনি দুর্বাসা বলছে, কৃষ্ণ টানো টানো, রথ জোর করে টানো, টানো। গোবিন্দ আমার টেনে নিয়েই যাচ্ছে বাবা। গোবিন্দের চরণ দুটো আর চলছে না। যখন রথটা আস্তে হয়ে গিয়েছে, আজ মুনিবরের হাতে ছিল চাবুক, সেই চাবুক দিয়ে গোবিন্দের অঙ্গে আঘাত করছে আর বলছে, কৃষ্ণ টানো টানো, রথ জোর করে টানো, আরো জোরে টানো, আর মারছে। গোবিন্দের পিঠেতে চাবুকের আঘাতে কেটে গিয়েছে, রক্তের ধারা ঝরছে। এই দেখে সত্যভামা আর থাকতে পারল না, চিৎকার করে কেঁদে উঠল, মুনিবর ওই চাবুক মারতে হয়তো আপনি আমার পিঠেতে মারুন, কিন্তু গোবিন্দের অমর কমল অঙ্গে আপনি মারবেন না। আপনি কি জানেন না ওই অঙ্গে সুগন্ধি চন্দন মাখাতে গিয়ে মা যশোদার হাত কম্পিত হয়, আজ আপনি সেই অঙ্গে চাবুক মারছেন। অত নিষ্ঠুর হবেন না। তবু প্রাণে গোবিন্দ আমার বলছে, আপনি বসে থাকুন, আমি ঠিক নিয়ে যাব। কিছু দূর গিয়েছে বাবা। এমন সময় মুনিবর বলছে, থামাও, রথ থামাও। কেন মুনিবর? কৃষ্ণ তুমি পারবে না, তুমি রথ গোলক ধামে নিয়ে চলো। আস্তে আস্তে রথটা টেনে টেনে গোলক ধামে নিয়ে এসেছে। গোলক ধামে যখন নিয়ে এসেছে বাবা, আজ প্রাণ গোবিন্দ, দেখুন বাবা ভগবান কাকে বলে, সেই তো ভগবান হয় গো। যিনি রথ কষ্ট করে টেনে আনলেন তার কষ্টটা দেখলো না, মুনিবর রথের উপরে বসেছেন তার কষ্টটা দেখেছে। রুক্মিণীকে বলছে, রুক্মিণী তুমি তরা করে এসো, আমার মুনিবর যে বড় ক্লান্ত, স্বর্ণ সিংহাসনে বসে পদধৌত করে দাও। রুক্মিণী আমার তাই করলেন। আজ মুনিবরকে গৃহেতে এনে স্বর্ণ সিংহাসনে বসাইয়ে পদধৌত করে দিলেন। এইবার প্রাণ গোবিন্দ আমার মুনিবরের কাছে করজোর করে বলছে, বলুন মুনিবর, আপনাকে দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে। ও মায়েরা, যে রথ টানে তার কষ্ট হয় না যে রথে বসে থাকে তার কষ্ট হয়? যে রথ টানে তার কিন্তু কষ্ট হয়, কিন্তু গোবিন্দ আমার সেটা দেখলো না। আরো উল্টে মুনিবরকে জিজ্ঞাসা করছে, বলুন মুনিবর, আপনাকে দেখে বড় ক্লান্ত মনে হচ্ছে, আমি আপনাকে কি সেবা দিতে পারি? তখন মহামুনি দুর্বাসা বললেন, কৃষ্ণ যদি সেবা দিতে হয় তাহলে আমাকে পরমান্ন রন্ধন করে দাও।
পরমান্ন মানে কি গো মায়েরা? পায়েস। আমি পায়েস খেতে বড় ভালোবাসি। যদি সেবা দিতে হয় আমাকে পরমান্ন রন্ধন করে দাও। আজ প্রাণ গোবিন্দ আমার রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি যাও তরা করে আমার মণিবরের জন্য পরমান্ন রন্ধন করে আনো। রুক্মিণী আমার তাই করে পরমান্ন রন্ধন করে নিয়ে আজ মণিবরের হস্তে দিয়েছে। বাটিটা হস্তে ধরে বাবা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ তুমি আমার কাছে এসো। আজ প্রাণ গোবিন্দ আমার মহামুনির কাছে এসেছে। সামনে বাবা সজ্জা ছিল, বলছে তুমি এখানে শায়িত হও। চাবুকে রাখাতে তো পিঠটা কেটে গিয়েছে বাবা, পিঠটা দিয়ে শুতে পারছে না সজ্জাতে। বুকটা হৃদয়টা সেই সজ্জাতে দিয়ে শুয়েছে বাবা। আমরা পরমান্ন নিয়ে কি করি গো? সেবা করি। কিন্তু মুনিবর কি করলেন জানে? আজ সেই গরম পরমান্নটি নিয়ে গোবিন্দের পিঠেতে যেখানে যেখানে চাবুকে রাখাতে কেটে গিয়েছে সেখানে সেখানে মর্দন করিতে লাগলেন। কাটা হাতে গরম আর সহ্য করতে পারল না। গোবিন্দের দু নয়ন বেয়ে অশ্রু ঝরছে। সত্যভামা রুক্মিণী চিৎকার করে কেঁদে উঠলেন, মুনিবর আপনি এমন করবেন না। ওগো মাখন মাখাতে গিয়ে মা যশোদার হাত কাঁপে, আজ সেই রঙে আপনি চাবুক মেরে গরম পায়েস মন্থন করছেন। আপনার হৃদয়ে একটু কষ্ট হচ্ছে না? একটু ব্যথা হচ্ছে না? আপনি কি করে দেখছেন গোবিন্দের নয়ন বাড়ি? ওই নয়ন বাড়ি দেখলে যে জীবনে বড় আঘাত লাগে, বড় কষ্ট। এত নিষ্ঠুর হবেন না। সকলার এমন আর্তনাদ দেখে তখন মুনিবর আর থাকতে পারল না। চিৎকার করে বলে উঠলেন, থামো সবাই থামো। তোমরা কি জানো কৃষ্ণ যে আমার কুরুক্ষেত্রের রণে অর্জুনের রথের সারথি হবে? তোমরা কেউ কোনোদিন ভাবনি, তোমরা কেউ কোনোদিন জানো না। তখন কত তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ এসে গোবিন্দের অঙ্গে না পড়বে, তখন গোবিন্দ আমার কেমন ভাবে সহ্য করবে বলতে পারো? তাই তো আমার এমন নিষ্ঠুরতা গো। আজ দুর্বাসা মনে কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরেছে। কৃষ্ণ যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি তো এই জন্য এমন নিষ্ঠুর হয়েছি গো। আজ দয়াময় আমার দুর্বাসা মনিকে তুলছে আর বলছে, মুনিবর আপনি এত ভাবেন আমার জন্য? এ জগৎ সংসারের লোক আমার চিন্তা কেউ করে না। আজ আপনি আমার জন্য এত বড় নিষ্ঠুর হলে আপনার জায়গা আমার চরণে না। উঠে এসো। আজ মুনিবরকে আলিঙ্গন করলেন গোবিন্দ আমার। দেখেছেন বাবা গোবিন্দ ভক্তের জন্য কি না করে। ভক্তের জন্য গোবিন্দের নরকে পর্যন্ত নামতে পারে, কিন্তু আমরা কি করি গোবিন্দের জন্য? তাই আসুন আজ কিন্তু আমরা সকলেই সেই সংসার ধর্ম ত্যাগ করে এত ঠান্ডার মধ্যে